আপনি কিছুক্ষণ আগে বলেছেন খাদেমের নবী নবী খাদেম হয়ে গেছে, রসুল খাদেম খতম হয়নি, রসুল আমাদের মধ্যে আছে। আপনি বলেছেন যে আমি যাব ঢাকায়, আমাকে ড্রাইভার নিয়ে গেল বরিশালে, আমার ড্রাইভার হলো রসুল্লাহ, আমার ডিউটি হলো কালেমা পড়া। যেমন একজন ব্যক্তি মেহেরপুর থেকে যদি ঢাকায় যায়, সে টিকিট করে গাড়িতে বসে থাকবে, আর দায়িত্ব ঢাকায় পৌঁছানো হলো সেই ড্রাইভারের। সেই ড্রাইভারকে, সেই ড্রাইভারের কথা বলেন যে ড্রাইভারকে আর কিভাবে আমাকে সে ঢাকায় পৌঁছাবে বা জান্নাতে পৌঁছাবে। আল্লাহর হাবিব বলেছেন কালেমা পড়লে দুনিয়ায় শান্তিতে থাকবে, আখিরাতে জান্নাত পাবে। তাহলে এই রাসূলকে আমাদের চিনতে হবে, রাসূলকে কিভাবে কোথায় আছে। আপনি বলেছেন মানুষের দুটা চোখ, আমি বলছি মানুষের চারটি চোখ। দুটা চোখে মানুষকে দুনিয়ায় ব্যবসা বাণিজ্য চাষবাস আইন কাম করে খাওয়ার জন্য দেওয়া হয়েছে, আর দুটি চোখ দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ রাসূলের নৈকট্য লাভের উদ্দেশ্যে। আল্লাহ জ্ঞান দিয়েছে, মানুষকে বিবেক দিয়েছে, এই জ্ঞান দিয়ে বিবেক দিয়ে বিচার করে আল্লাহর সঠিক রাস্তা চিনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সর্বপ্রথম কেউ উচ্চারণ করেছিলেন, যে শব্দ আমাদের কাছে আসলেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ সর্বপ্রথম সৃষ্টির পরে কেউ উচ্চারণ করেছিলেন, আর কেন উচ্চারণ করাইছিলেন আল্লাহ। আমার একা জানার বিষয় নয়, সবারই জানার বিষয় আছে। আর একটা বিষয়, যদি আমার রাসূল না থাকে, আমি রাসূলকে যদি চিনতে না পারি, যেমন আপনি ঢাকায় চাকরি করেন, বাড়িতে একটা চিঠি পাঠাবেন, চিঠিতে সঠিক কথা আপনার লিখলেন, কিন্তু বাড়ির ঠিকানা দিলেন না, প্রাপ্যকে সেই ঠিকানাটা আপনি লিখলেন না, চিঠিকে আপনাকে বাড়িতে পৌঁছাবে? কখনো বাড়িতে পৌঁছাবে না, চিঠি ফেলে দিবে ডাস্টবিনে। তাহলে আল্লাহর শাহী দরবারে আমাদের বন্দিকে পৌঁছায় হলে ওই মধ্যে একজন রাসূলের দরকার আছে, যিনি আমাদেরকে হিদায়াত করে দিয়েছেন। সেই রাসূল যদি আমাদের না থাকে, তাহলে আমাদের হিদায়াত করবে কে, আর সঠিক রাস্তা দেখাবে কে? কিছুক্ষণ আগে এক বেটা বলে গেছেন আমি মেহেরপুরে যাবো, কোন দিকে রাস্তা? এই দিকে যান। এই দেখানো ব্যক্তিকে কোরআন শরীফ আমি লাইব্রেরি থেকে কিনে পড়তে পারি, আমাকে এই কোরআন শরীফ পড়ি বুঝানোর জন্য আল্লাহ যুগে যুগে রসুল পাঠাচ্ছেন। এখন সেই রসুল আমাদের মধ্যেই আছে। এখন যদি সেই রাসূলকে আমরা না চিনতে পারি, সেই রাসূলের যদি আনুগত্য না করতে পারি, সেই রাসূলকে যদি আমরা চিনতে না পারি, আমাদের ইবাদত বন্দেগী সব বরবাদ হবে। আল্লাহ বলছে যে হে বিশ্বাসীগণ, আমার রাসূলকে চিনো, আমার রাসূলকে চিনলে আমাকে চিনা হবে, আমার রাসূলের আনুগত্য করলে আমি আল্লাহর আনুগত্য করা হবে, আমার রাসূলকে সন্তুষ্ট বা খুশি করলে আমাকে সন্তুষ্ট করা হবে, আমার রাসূলের প্রত্যেকটা আইন বঙ্গরূপে মানলে আমি আল্লাহকে মানা হবে। তাহলে রাসূলকে আমরা কিভাবে চিনবো? দেখেন, আপনি যে বিষয়টি প্রশ্ন করেছেন, এগুলি অনেক একটি একাডেমিক আলোচনা। একাডেমিক আলোচনা আমাদের মসজিদে আমি জুমার নামাজ পড়তে গেছিলাম গত সপ্তাহে, আগের সপ্তাহে। খেয়াল করেন আমাদের এলাকার একজন লোক, তিনি মাইজ ভান্ডারের আর কি খলিফা, খলিফা মানুষকে নকশবন্দি দিয়া মুজাদ্দি দিয়া মাইজ ভান্ডার তিনি আমাদের মসজিদে জুমার নামাজ পড়ছেন। জুমার নামাজ শেষে তিনি আমাকে একটা প্রশ্ন করেছেন, ঠিক আপনার রাসূল, আমাদের মধ্যে রাসূল আছে, আপনি রাসূল, কোরআনের ওই যে আমি এমন কোন জনপদকে ধ্বংস করি নাই যেখানে সতর্ককারী রূপে রাসূল প্রেরণ করা ব্যতীত কোরআন আছে। আমি বললাম দেখেন, একটা হচ্ছে শরিয়াতের পরিভাষা, কোরআনের আবিধানিক অর্থ, আরেকটা হচ্ছে শরিয়াগত অর্থ, ইসলামের যে অর্থটা ইসলামের জীবন ব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ সেই অর্থ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তাওবা 33। খেয়াল করেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। এখানে রাসূল আছে, তিনি আল্লাহ, ওয়াল্লাযী তিনি আল্লাহ, যিনি আপন রাসূল পাঠিয়েছেন, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই রাসূল পাঠিয়েছেন। তাহলে এরা কোন রাসূল? এই যে আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল। সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল। এই রাসূল যাকে রিসালাত দেওয়া হয়েছিল, রিসালাত, এই রিসালাত মানে দ্বীনুল হক, থেকে কিয়ামত পর্যন্ত এই দ্বীনুল হক কমপ্লিট, আর আসবে না। এখানে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, শেষ নবী আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবী রাসূল, নাবা থেকে, নাবা সংবাদ, নবী সংবাদদাতা। সূরা নাবা আছে একটা, নাবায়েল আযীম, বড় সংবাদ, সেটা কি কিয়ামত হবে। নাবায়েল আযীম, ওখানে আল্লাহ বলছেন নাবা মানে সংবাদ, যিনি নাবা নিয়ে আসেন তিনি হচ্ছেন নবী, ওটা খেয়াল করতে হবে। আর যিনি বার্তা নিয়ে আসেন, বার্তা চিঠি, ওই যে উনি চিঠির কথা বলেছেন, চিঠি, লেটার, চিঠি নিয়ে আসেন, মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহ রাসূল আল্লাহ, যিনি রিসালাত নিয়ে আসেন তিনি রাসূল। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল এবং নবী, সংবাদ নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে এবং রিসালাত নিয়ে এসেছেন। ওকে, রিসালাত মানে বার্তা, আল্লাহর পক্ষ থেকে বার্তা। আরবি ভাষায় যে কোনো বার্তাবাহককেই রাসূল বলা হয়। যেমন ভারতবর্ষের এক রাষ্ট্রপতি আরব বিশ্বে ভ্রমণ করতে নাকি শিখেছিলেন, হিন্দু রাষ্ট্রপ্রধান। যাওয়ার পরে সেখানে যারা বিমানবন্দরে দাঁড়িয়ে মিছিল করছিলেন, রিসিভ করছিলেন, রিসেপশনে তারা মিছিল করছেন, আহলান সাহলান ইয়া রাসূল হিন্দ। এই যে রাসূল মানে হলো এই বার্তাবাহক, হিন্দের বার্তাবাহক। তিনি কি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, হিন্দের রাসূল। মানে এটা হলো আরবি, এগুলো কিন্তু সাবধান, এগুলো কিন্তু মিসলিড হতে পারে, ভুল ব্যাখ্যা হতে পারে, মানুষের মধ্যে একটা ভুল বার্তা যেতে পারে। এমনিতে তো আমাদের সমাজে এক শ্রেণীর লোক বসে আছে, টান উত্তেজনা, দেখেন না, পুরো বনাঞ্চল কাঠ শুকিয়ে কাঠ হয়ে আছে, একটা শুধুমাত্র ম্যাচের কাঠি লাগিয়ে দিলে আগুন লেগে যাবে, কোনো অসুবিধা নেই।
খালি কারে মারবে, কারে ধরবে, কারে খাবে। ভাঙ গাড়ি, ভাঙ দোকান, লাগা আগুন, মানে এই অবস্থা আছে কিন্তু পুরা সমাজ। একটু সুযোগ পেলেই কোনো কথা নাই, ভাঙ গাড়ি। গাড়ি কার? গাড়িওয়ালা দোষ আছে কিনা? কত কোটি টাকার গাড়ি দেখার বিষয় না। হ্যাঁ, লাগা আগুন, কার বাড়িতে আগুন লাগাচ্ছেন? মুসলমানের বাড়ি, হিন্দুর বাড়ি, মানুষের বাড়ি, দেখার বিষয় না। লুটপাট, মানে সমাজের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি করা হয়েছে। কাজে এখানে কথা বলতে সাবধান, এখানে ব্যাখ্যা দিতে সাবধান, এখানে কথা বলতে সাবধান। অত্যন্ত অত্যন্ত সাবধানের তলোয়ারের ধারের উপর দিয়ে আমরা হাঁটতেছি। আপনি তো আমাকে প্রশ্ন করলেন, আপনি চলে যাবেন মেহেরপুরে, আমার বক্তব্য সোশ্যাল মিডিয়া এবার সারা দুনিয়ার মানুষ দেখবে যে হিজবুত তওহীদের ইমাম অমুকে রাসূল বলেছে। ব্যাপারটা বুঝতে হবে ভাই। আরবি ভাষায় রাসূল মানে হলো বার্তা বাহক। ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার। এটা যে কাউকে আপনি বলতে পারেন যে আপনি আমার জন্য এই বার্তা নিয়ে এসেছেন, যদি আরবিতে আপনি বলেন তাহলে রাসূল শব্দ রাখতে পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূলের কথা বলছেন যে আমি আমার রাসূল পাঠিয়েছি, তিনি হচ্ছেন আমাদের শেষ রাসূল, শেষ নবী, শেষ বার্তাবাহক, মেসেঞ্জার অফ আল্লাহ, রাসূল আল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের রাসূল, তিনি আমাদেরকে পথ দিয়ে গেলেন। এবার শ্রদ্ধেয় মুরব্বীর কথার প্রশ্নের আলোকে আমি বলতে চাই, রাসূলুল্লাহর পক্ষ থেকে কথাটা বুঝতে হবে। আল্লাহর চিঠি, রাসূলের বার্তাবাহক হিসেবে রাসূলের পক্ষ থেকে আপনি যদি কলেমার এই ডাক পৃথিবীর যেই কোনো জনপদে পৌঁছে দেন, আপনিও এক ধরনের রাসূল হয়ে যান, এক ধরনের রাসূল। আপনিও এই বার্তাটা নিয়ে গেলেন ওখানে। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা? কিন্তু আপনি কিন্তু ওই রাসূল না। যেমন খলিফা আবু বকর, কার খলিফা? বলা হচ্ছে রাসূলের খলিফা। রাসূল নাই, এখন রাসূলের পক্ষ থেকে খলিফা আবু বকর জাতিকে নেতৃত্ব দিচ্ছেন। তাহলে খলিফাতুর রাসূল, রাসূলের খলিফা আবু বকর, এটা গেল এটা। কিন্তু এক হিসাবে তো সমগ্র মানব জাতি আল্লাহ খলিফা। আপনারা বুঝতে পারলাম কি? একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, সেও তো এক হিসাবে আল্লাহর খলিফা। কারণ আল্লাহ কোরআনে বলেছেন আমি পৃথিবীতে আমার খলিফা বানাবো, তোমরা কি বলো? তাহলে আদম সন্তান মানে আল্লাহর খলিফা, সেই খলিফা আর আবু বকর খলিফা দুটো কি এক হলো নাকি? এই জন্য রাসূল আরবি অর্থ মোতাবেক আপনি যখন কোনো বার্তা নিয়ে যান, সেই অর্থে আপনি কিন্তু রাসূল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে যিনি পাঠিয়েছেন তিনি আল্লাহর রাসূল। তো উনি যে প্রশ্নটা করেছেন যে আমরা এখন গন্তব্যে যাব, আমাদের পথ প্রদর্শককে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে, এই কথাটাই আমাদের কথা। খুব ভালো করে খেয়াল করেন। নবী আর আসবেন না, রাসূল আর আসবেন, নবী আর আসবেন। একজন বান্দাকে তো আল্লাহ এই সত্যটা বুঝাতে হবে নাকি, হেদায়াত দিতে হবে নাকি? আল্লাহ বললেন আমি যদি কারো কল্যাণ চাই, তার হৃদয়কে দ্বীনের জন্য উন্মুক্ত করে দেই, তার হৃদয়কে দ্বীনের জন্য উন্মুক্ত করে দেই, আমি তাকে হেদায়া দেই। আল্লাহ বলেন কে হেদায়া নিবে, কে হেদায়া নিবে না, এই জ্ঞান আমার কাছে আছে। হেদায়া দিবেন কে? আল্লাহ। সত্য দ্বীনের জ্ঞান দিবেন কে? আল্লাহ। এটা আল্লাহ দিবেন। আল্লাহ বলেছেন আমি হেদায়া পাঠাবো, আল্লাহ হেদায়া পাঠাবেন। হেদায়িত্ব আল্লাহ। সবাই হেদায়া পাবে না। ওড়ার মধ্যে এই আলোচনা আছে। ইবলিস বলেছে তোমার অধিকাংশ বান্দাকে আমি সিরাতুল মুস্তাকিম থেকে নিয়ে যাব, এক জায়গায় আছে তোমার সব বান্দাকে আমি নিয়ে যাব। তখন আল্লাহ বলেন আমার মুখলেস আবেদ বান্দাদের উপর তোর কোনো হাত নাই, তোর কোনো কর্তৃত্ব নাই। তাহলে ইবলিস সবাইকে নিতে পারবে না। আল্লাহর নির্বাচিত, আল্লাহর সিলেক্টেড, আল্লাহর পছন্দনীয় কিছু বান্দা থাকবে, তাদের হৃদয়কে আল্লাহ উন্মুক্ত করে দিবেন, তারা হিদায়াতের আলোয় আলোকিত হবে। আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, হিজবুত তাওহীদকে আল্লাহ রাব্বুল আলামিন সেই হিদায়াত দান করেছেন। এখন আপনাকে হিজবুত তাওহীদ পথ দেখে সামনে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই উত্তরটা আমি দিলাম। এবার হিজবুত তাওহীদ যে গাড়ির ড্রাইভিং সিটে বসেছে আপনাকে গাড়িটা চালিয়ে বরিশাল নিয়ে যাওয়ার জন্য, এখন এটা আপনার ব্যাপার। আপনি কি গাড়িতে উঠবেন কি উঠবেন না? আমার দায়িত্ব হচ্ছে দরজায় দাঁড়িয়ে বলবো ভাই এই গাড়ি বরিশাল যাবে, এটা বরিশালের গাড়ি, উদাহরণ দিচ্ছেন, উঠেন উঠেন উঠেন। এখন আপনি যদি উঠে আমাকে পছন্দ না হয়, বিশ্বাস না হয়, খোঁজ খবর নিয়ে যদি আমার গাড়িতে না উঠেন, সেটা আপনার ব্যাপার, এই বাকিটুকু আপনার ব্যাপার। কিন্তু যখন শুনবেন ইস এটাই তো সেই গাড়ি যে গাড়ি অপেক্ষা করছিলাম, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলাম, একটা গাড়ি আসবে আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে, সঠিক পথে, সঠিক ড্রাইভার, ইস সেটাই তো চলে গিয়েছিল, কেন আমি উঠলাম না? পরে আফসোস করবেন। আমার বক্তব্য শুধু বলে যাওয়া। আবার বলছি রাসূল এক হিসাবে, মানে আরবি অর্থ হিসাবে যেই বার্তা আমি বললাম না, ওই যে হিন্দুস্তান থেকে একজন রাষ্ট্রপ্রধান, এটা কিন্তু পত্রিকাও আসছে, কিন্তু আরব বিশ্বে গেছে। তো আরবরা মিছিল দিচ্ছে আহলান সাহলান, আহলান সাহলান ইয়া রাসূল হিন্দ। রাসূল হিন্দ মানে হিন্দুস্তানের একটা রাষ্ট্রপ্রধান গেছে, তাকে একটা বার্তা দিচ্ছে, মানে বার্তা নিয়ে গেছে, একটা মেসেজ। এটাও তো ওরা আরবি ভাষায় কথা বললে সেই হিসেবে রাসূল। দেখবেন আরবরা বলে সাদেক সাদেক, এ সাদেক ইয়া সাদেক, কিন্তু আল্লাহ কোরআনে বললেন উলাইকা হুমুস সাদেকুন, তারাই সত্যনিষ্ঠ সাদেক। এরা কারা? এরা কি আরবরা ওই যে দৈনন্দিন চোর টাকায় দাঁড়ে দাঁড়ে বলে সাদেক সাদেক, ওই সাদেক নাকি? নো, মুমিন। আল্লাহ যাদের কথা বলছেন তারা কে? মুমিন। তাহলে তিনি রাসূল, আসল রাসূল, শেষ রাসূল, আমাদের রাসূল, যা তাকে আল্লাহ পাঠিয়েছেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো শরীয়তের পরিভাষা, এটা হলো ইসলামের পরিভাষা, এটা হলো ইসলামের আকীদা। এখন রাসূলের পক্ষ থেকে যদি আপনারা কেউ সেই ঈমান ধারণ করে, সেই আকীদা ধারণ করে বিশ্বময় এই সত্যের পতাকা নিয়ে যান,
তখন আপনি আল্লাহর পক্ষ থেকে না, আপনি রাসূলের পক্ষ থেকে আরেকজন রাসূল। এই কথাটা বুঝতে পারলাম কিনা? ওই অর্থে, ওই অর্থে। কিন্তু আপনি বলতে পারবেন না যে আমি আল্লাহ রাসূল, রাসূল আল্লাহ। এটা কিন্তু বললে মানে আকীদাটা সঠিক হবে না, ভুল হবে। আপনি বলবেন আমি মুমিন। আমি কি? মুমিন। এই আর সেটা বলতে পারেন যদি সবাই আকীদা পরিষ্কার হয়। কারণ আকীদা যদি ওই যে বললাম না, বন তো শুকিয়ে আছে, বন শুকিয়ে আছে। একটা ফোঁটা স্ফুল্লিঙ্গ, একটা ঘর্ষণের সাথে সাথে আগুন লেগে যাবে। ওরে বাপ রে বাপ, কিছু না কিছু হলেই কোনো কথা নাই, পাগলের মতো ভাঙ গাড়ি, মার পুলিশ। আরে ভাই, কার গাড়ি ভাঙছো, কার পুলিশ মারছো? লুটপাট চলছে, কার দোকান লুটপাট, কার বাড়িতে আগুন, হুঁশ নাই কোন। মানে ভাঙতে হবে, লুটপাট করতে হবে, আগুন দিতে হবে, একটা মানসিক অবস্থা সৃষ্টি হয়ে গেছে একেবারে। তো এই অবস্থায় কথা বলা অত্যন্ত বিপজ্জনক, অত্যন্ত সতর্ক, সজাগ, মেপ মাপ চোখ রেখে ওজন করে কথা বলতে হবে। ওনার প্রশ্নটা কি বুঝছেন আপনারা? আমাকে আমার মসজিদের একজন মাইজ ভান্ডারী উনি খলিফার, উনি গান টানও করেন, নামাজ কালাম করেন। তো আমার ওখানে গেছেন, যাওয়ার পরে আমাকে বলতেছেন, খুব প্রশংসা করে যে কোরআনে আল্লাহ বলছেন পদে প্রত্যেকটা জনপদে রাসূল পাঠাবেন, নবী আর আসবেন না, ঠিক আছে, কিন্তু রাসূল আসবেন, আপনি আল্লাহ রাসূল। আমাকে ভাই মাপ চাই তো আসাই ভাই, দয়া করে এই ধরনের কথা বলবেন না ভাই, এই ধরনের কথা বলার দরকার নেই। আমি আল্লাহ রাসূল আমি বলছি না, আমি হলাম আল্লাহ রাসূলের উম্মত। কথাটা বুঝছেন কিনা? আল্লাহ রাসূলের উম্মত, আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে বলেছেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, এই কথা আল্লাহ রাসূলকে বলেছেন। রাসূল আমাকে বলে দিয়ে গেছেন যে বিদায় হতে ভাষণে যে যারা পায় নাই তাদের কাছে পৌঁছে দাও। রাসূলের উম্মত হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য আল্লাহর এই বার্তা পৌঁছে দেওয়া। ক্লিয়ার? এখন আমি এটা বলবো কেন, কোন দলিলে, কোন ভিত্তিতে আমি আল্লাহ রাসূল? লাগবে এবার আগুন না, দরকার নেই। তো আপনাকে আমি বলছি যে সেই পথ প্রদর্শক হচ্ছে হিজবুত তাওহীদ। আসেন ইনশাআল্লাহ, হিজবুত তাওহীদ আপনাকে জান্নাতের পানে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই এখন বিশ্বাস করবেন কি করবেন না এটা তো অন্য ব্যাপার হয়ে গেল, এটা বিশ্বাসের ব্যাপার, সেটা পরবর্তী ব্যাপার। এখন আপনারা আসছেন কষ্ট করে এখানে, আপনাকে যদি আমি হতাশ করি, নিরাশ করি, তাহলে হবে না। আপনাকে একেবারে ট্রু যে কথাটা আছে, মেসেজটা, সেটা দিতে হবে।